চাইনি, কিন্তু আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? দেখেন সাকিব অপু বিশ্বাসের কান্না শুনেন। আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? দেখছেন আজকে অপু বিশ্বাস কাঁদতেছে যে বুবলি, এই বুবলি অপু দিদি যে আমেরিকাতে গেল সাকিব ভাইরে নিয়ে। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? দেখেন অপু বিশ্বাস জোর জোরে কাঁদতেছে, দেখছেন। আর কান্দা শুনলে চোখের পানি ঝরে, আর বৃক্ষের পাতাও তো ঝরে, বুঝছেন। গাছের পাতা হয়ে ঝরে পড়বো বিশেষের কান্দার কষ্ট। কিছু নাকি একমাত্র কান্দার এই কষ্টের প্রতিফল দিচ্ছে ওই বুবলি এলে দিছে। বুবলি এলে এই অপু বিশ্বাসের কান্দাইতেছে, প্রতিফল একদিন পাইব। অপু বিশ্বাসের যে কান্দাইতেছে না, ইয়ার প্রতিফল বুবলি পাইব, অক্ষর অক্ষরে পাইব বুবলি। বুবলির অক্ষর অক্ষরে এই কান্দার প্রতিফল পাইব বুবলি। বুবলি এই সুখের অপু সাকিবের সুখের সংসার তছনছ তছনছ করে দিয়েছে বুবলি। হারে বুবলির ডাইনি, বাংলাদেশের ডাইনি এরম দেখিনি, এর বুবলি নেগলার ডাইনি বাংলাদেশেও দেখিনি। এই বুবলি ডাইনি কালনাগিনী সাপ অপুর পিঠ যেই ধরছে, হে জয় কুলে হে শুনতে অপুর পিছনে ধরছে আর সাকিবের পিছনে ধরছে আর ছাড়লো না। ছাইরে এটাও মনে করে ছাড়লো না। এটা দেখছে অপু একটা বাচ্চা নিছে, হেই তার মনে ধরছে। হ্যাঁ, বিয়া ছাড়াই বাচ্চা, একটা বাচ্চার সাকিবের কাছে নুয়ে ছাড়ছে, যেভাবে হোক কি যেভাবে নিছে, একজন বাচ্চাটা নিয়ে ছাড়ছে, বিয়া ছাড়াই একটা বাচ্চা নিয়ে ছাড়ছে, কিডন্যাপ করে নিছে। তারপরে টাইম পাস করে নিছে। তারপরে যে কি সাইনবোর্ড হিসাবে নিছে বিয়া ছাড়াই। হ্যাঁ, বুবলি নাগাল এই দুনিয়ার অন্যগুলার ডাইনি দেখিনি, খারা ডাইনি। বুবলিটা খারা ডাইনি, কাল নাগিনী, শয়তানের নানি শয়তান। বুবলিটা শয়তান আছে না, শয়তান। দেখা যায় দাঁত করে কি, দাঁতের নাকি হিটকিয়ে ধরে, দাঁত বাড়ি সামনে উঠে, তারপরে দাঁত বাই করে আসে, দাঁতের মধ্যে না জানি মাটি দিলে কুদাল দিয়ে দাঁত কূপ দিয়ে বাইরিব, কুদিলে দাঁত। বুবলির হলে কুদালে দাঁত আছে না, দাঁত দেখে হিটকে হি করে। বুবলি সুপাই মার দেখো না, ডাইনি কাল নাইনি ডাইনি আমার সুপা দেখো না। আর হাসি দেখেন, আপনার সবাই হাসি দেখেন। বুবলি জীবনে যে ডাইনি আছে না, আপনাদের শয়তান ডাইনি হাসে, হেরম শয়তান ডাইনি নাল হাসে বুবলি। আর হাসে আমার দেখো না, বুবলি সুপাই মার দেখো না কেন। তো অফিসে সংসার ভাঙছে, তছনছ করছে কাল নাইনি ডাইনি নিয়ে গেছে। অফিসের কান্দাছে, সুখের সংসার তছনছ করে ভাঙ গেলেছে, আগুন ধরিয়ে দিছে বুবলি। এই বুবলি আগুন ধরিয়ে দিছে, অপুর সংসার আগুন ধরে দিছে সারা বাংলাদেশেও আগুন ধরে দিছে এই বুবলি। বুবলি এত একটা শয়তান। অপু বিশ্বাসের নেগে তো বাংলাদেশের কোনো ধরনের আগুন ধরে নাই, আর কোনো মানুষের ইয়েও করে নাই। আর এই বুবলি বাংলাদেশে তো শয়তান ধরেছেই। অপু সাকিবের সংসার তছনছ করেছে। বুবলি তোমার কি দোষ করছিল? বুবলি অপু বিশ্বাস কি করছিল? তোমার কি করছিল? অপু বিশ্বাস তোমার করছিল না? তোমার অপু বিশ্বাস কি তোমার হলাদা বাইরে ছিল না তোমার নাচতে ছিল না, তোমার কিছু করছিল? তুমি অপুর সংসার বাংলা, তুমি অপু বিশ্বাসের ভরা মসজিদ তুমি ভাঙ্গা দিলে। একটা মসজিদ যা ভাঙ্গা, একটা মন ভাঙ্গা সমান কথা। একটা মসজিদ ভাঙ্গা, একটা সংসার ভাঙ্গা সমান কথা। তুমি
অপুর সংসার তো ভাঙো নাই, ভাঙছো তুমি একটা মসজিদ তছনছ করে ভাঙ্গে দিছাও। সংসার একটা মসজিদ তুমি সংসার ভাঙ্গে দিছাও। বুবলি ডাইনি, কালনাগিনী শয়তান, কালনাগিনী শয়তান, বুবলির সংসার, বুবলি একটা কালনাগিনী ডাইনি। এটা মসজিদ ভাঙ্গা, এটা সংসার ভাঙ্গা, সমান কথা। এই সাকিব অপুর সংসারটা ভাঙ্গে তছনছ করছে এই বুবলি ডাইনি, কালনাগিনী শয়তান, শয়তান। কোনোদিন যদি ওই বুবলি আসে না অপুর কাছে, কই আপু যদি কোনোদিন আপনার কাছে আসে না, এর হলাদা ঝাড়ি দিবেন, আর আপনার পায়ে মাপছিলেন কপাল বেছে, এটা নাত্তিতে দিবেন, ওই বুবলির নাত্তিতে দিবেন, একটা নাত্তি। সাকিব জীবনে যাক নাত্তি দিছেল, গড় দে ভাই করে ধাক্কা দে নাত্তি দিছেল, তো আপনার কাছে আইলে কোনোদিন নাত্তি দে ভাই করে দিবেন ওর ঘরে। সাকিবের ঘরে কোনো জায়গায় দিবেন না। ওই যে সাকিবের যে বাসা, আপনার শাশুড় শ্বশুরের বাসা, সাকির বাসা আইলে না কোনো ওর অতিথি দিবেন না, ওর জায়গায় দিবেন না। ও বুলি কোনো জায়গায় দিবেন না, ওই সাকিবের বাসায় কোনো জায়গায় দিবেন না। সাকিবের রুমও জায়গা দিবেন না, একমাত্র আপনার নিগে ওই সাকিবের বাসা দখল রাখবেন, বুঝছেন? আপনি একটু শক্ত হইবেন, আপনি শক্ত হইলেই তাইলে মনে করেন যে আপনি সাকিবের একবার হেলো টাইট করবেন, জানি ও জীবনও জানি ও বুবলি নয়ে সাকিবের বাসায় না আসে, বুবলি যেন কোনোদিন না আসে। আমরা চাই না বুবলি আর সাকিব একসাথে থাকুক, আমরা চাই সাকিব অপু সারা জীবন একসাথে থাকুক। লাইলি মজনু ওরা প্রেম করে বিয়ে করছে, লাইলি মজনু গেল সাকিব অপুরা প্রেম করে বিয়ে করছে। আর বুবলি সাকিবের টেকার লোভে, টেকা তো আগে তো বিয়ে হওয়া নাই, বিয়ে ছাড়া বাচ্চার মাই হারা দুনিয়া ঘুরছে, এত কালে বেথাই খাইছে, টাইম পাস করছে। আমার মনে হয় এখানে আমেরিকা যায়, মানুষে কনে আমার আমেরিকা যায় সাকিবের চাপ দিয়ে তার সাকিবের হাতে নতুন করে বিয়ে বসে আমেরিকা যায় বুবলি, বুঝছেন? বুবলি যাইলে বিয়ে বসে এই তারিখে আমেরিকা যায়, সাকিবের চাপ দিয়ে বিয়ে বসে। তে আবারও আপনাকে কান্দা শোনাই, এই দেখেন। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। তাহলে দেখছেন, দেখেন আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমান